হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে 7 তারিখ। আজকে আমি প্রতিদিনের মতো বের হয়ে গেছি। সকাল 5টা 27 বাজে, মানে 5:30 বাজে বের হয়ে গেছি। 3-4 ঘন্টা রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব। ভিউয়ার্স, অনলাইনে একটা কল চলে এসছে, রিকোয়েস্ট চলে এসছে উবারের একটা কল। সেটা হচ্ছে বিএনএস সেন্টার থেকে, আদনান নাম। ভাইয়া, নমস্কার ভাই, কোথায় যাবেন? ভাই যাবো তো টঙ্গী বাজার। টুঙ্গি বাজার, ঠিক আছে, ওকে, আসতেছি। আচ্ছা আসেন। যাক, কথা বলতে বলতে চলে আসছে। আজকে দিনের প্রথম ট্রিপটা সম্পন্ন করলাম, আর ভাড়া আসছে 79 টাকা। যাত্রী আমাকে পেমেন্ট করছে 100 টাকা। চিন্তা করেন, এখান থেকে মানে বিএনএস সেন্টার থেকে টঙ্গী বাজার পর্যন্ত নর্মালি রিক্সায় গেতে 60-70 টাকা লাগে। আপ ডাউনে সেক্ষেত্রে যে ওয়েটিং চার্জ দিয়ে মোটামুটি 150 টাকার মতো ভাড়া আসে। 150 টাকা কিংবা 160-70 টাকা ভাড়া রিক্সাওয়ালারা অফার করে আর কি। সেক্ষেত্রে উবারে ভাড়া আসছে 79 টাকা। 79 টাকা, আর যাত্রী আমাকে 100 টাকা পেমেন্ট করছে। আজকে দিনের সেকেন্ড রিকোয়েস্টের যাত্রীটাকে রিসিভ করার জন্য যাচ্ছি, আর এই রিকোয়েস্টটা আসছে 7টা 27 মিনিটে। আর যাত্রীকে রিসিভ করার জন্য যাচ্ছি আমি, আর যাত্রী যাবে হচ্ছে বাড্ডা সাতারকুল। বাড্ডা সাতারকুল, সাতারকুল যাবেন? সাতারকুল অ্যাড্রেস দিছি। কোথায়? নতুন বাজারের ওখানে ও আচ্ছা আচ্ছা। তো মোটামুটি 2 ঘন্টা খোঁজার পরে একটা ট্রিপ পাইছি। সেটা যাবে, দেওয়া আছে বাড্ডা সাতারকুল, কিন্তু সে যাবে নতুন বাজার মোড়। তার ডেস্টিনেশনটা ভুল দেওয়া হয়েছে আর কি, সে বললো। তো প্রবলেম নাই, তো চলেন যাই, ড্রপ আপ করি। 180 টাকা, ঠিক আছে ভাই? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার দিনের সেকেন্ড ট্রিপটা কমপ্লিট করার পরে এই যাত্রীর ভাড়া আসে 190 টাকা। 180 টাকা, সে আমাকে 190 টাকা প্রদান করে। তো ভাবছিলাম যে এখন চলে যাই, তো চলে যাইতে যাইতে কুড়িল থেকে একটা রিকোয়েস্ট আসে। সে কুড়িল থেকে যাবে হচ্ছে আগারগা। তো আগারগা যাওয়ার জন্য আর কি, যাত্রীকে রিসিভ করার জন্যই যাচ্ছি। $172। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত আমার 3টে রিকোয়েস্ট কমপ্লিট করার পরে ইনকাম দাঁড়াইছে 462 টাকা। তো ভাবছিলাম আগারগা থেকে এই দিক দিয়ে উত্তরা চলে যাব মেট্রো রেলের নিচ দিয়ে। তো মেট্রো রেলের নিচ দিয়ে আগাইতে আগাইতে শেওড়াপাড়া থেকে একটা ট্রিপ আসে গুলশান যাবে। তো ওই যাত্রীকে রিসিভ করার জন্য যাচ্ছি। চলেন, এই 14 নাম্বার ট্রিপ কমপ্লিট করার পরে কত টাকা ইনকাম করতে পারি। কোন দিক দিয়ে বেরোবো? $141। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, ফাইনালি 4টা রিকোয়েস্ট কমপ্লিট করার পরে ফাইনালি আমার ইনকাম দাঁড়ালো 604 টাকা। পরবর্তী লাস্ট ট্রিপটা ছিল হচ্ছে 141 টাকা। তো যাত্রী আমাকে দিল 142 টাকা। তো সেই হিসাব করলে এখন 604 টাকা। তো ফাইনালি ভাবছিলাম এখন বাসার দিকে চলে যাব, বাড়ির দিকে, কারণ অফিস আওয়ার অলরেডি শুরু হয়ে গেছে। আজকে লেট হয়ে গেছে, হয়তো বা বকাও শুনতে পারি, তো বলা যায় না। তো এখান দিয়ে আমি লোকেশনটা সেট করে রাখছিলাম যে উত্তরের দিকে কোনো ট্রিপ হইলে আমি সেই ট্রিপটা নিয়ে চলে যাব।
ও, তো কুড়িল বিশ্ব রোড আসার পরে একটা রিকোয়েস্ট আসছে, সেটা হচ্ছে বনানী যাবে, মানে 2 স্টপে যাবে আর কি। প্রথমে বনানী যাবে, আর পরে যাবে হচ্ছে উত্তরা, দেন উত্তরা। তো ওই যাত্রীকে রিসিভ করার জন্য আমি যাচ্ছি মিরপুর। তো যাত্রী মিরপুর থেকে যাবে বনানী, তারপরে যাবে উত্তরা। তো ভাবলাম যে যেহেতু উত্তরা যাবে, যে যাত্রীটাকে রিসিভ করেই যাই, নিয়ে যাই, তাই হয়তো ভালো একটা ইনকাম দাঁড়াবে আর কি। তো চলুন যাই, যাত্রীটাকে রিসিভ করি। জহিরুল ভাই? হ্যাঁ ভাই, বাইকের নাম্বারটা চেঞ্জ আছে। আচ্ছা, কোন দিক দিয়ে যাব? ওইদিকে তো জ্যাম পড়ছে, ওইদিকে তো জ্যাম আছে। হ্যাঁ, মানে উত্তরার দিকে জ্যাম নাই, কিন্তু বনানীর দিকে জ্যাম আছে। হ্যাঁ, 218 টাকা। কত দেওয়া লাগে আপনাকে? 20 টাকা আছে আপনার কাছে? আচ্ছা, আপনি ইয়ে দেন 300 কত আসছিল? 218। রাখুন আপনি। হ্যাঁ, আপনার ওয়েট করা লাগছে, এমন জন্য হয়তো ভাড়া বেশি আসছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভিউয়ার্স, ফাইনালি আমার আজকের দিনে ট্রিপটা কমপ্লিট করলাম। মানে এই ট্রিপটা কমপ্লিট করার পরে সে আমাকে ভাড়া আসছিল হচ্ছে 218 টাকা। মানে দুইটা ডেস্টিনেশনে যাওয়ার পরে ভাড়া আসছিল 218 টাকা। সে আমাকে 250 টাকা দিল, কারণ সে বলতেছিল যে আপনি ওয়েট করছেন, জ্যাম ঠেলা লাগছে, সব কিছু মিলে সে আমাকে 22 টাকা, মানে 32 টাকা বেশি দিল। তো সব কিছু মিলিয়ে আজকে ফার্স্ট আওয়ারের ইনকাম আমার 854 টাকা। অফিসের আগে আমি আজকে 854 টাকা ইনকাম করেই আজকের মতো আমার রাইড শেয়ারিং ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য অবশ্যই। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।